এরপর তো রাতের মধ্যে 9টা থেকে 11টা পর্যন্ত। এখন আমরা যে এখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াবো, কি বিশ্বাসে প্রাইভেট পড়াবো, কিভাবে পড়াবো? বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে আসিয়ে যদি বাচ্চার মাকে নিয়ে যায়, তাহলে তো আর প্রাইভেট পড়ার কোনো যুক্তি আসে না। বাচ্চাদেরকে তো অশিক্ষিতই রাখা লাগে, শিক্ষিত হবে না আর বাচ্চা কাচ্চা। আমরা আইনের কাছে বিচার চাই, এমন ঘটনা যেন আর কারো কারো সাথে ঘটে না। আমি ক্লাস 2-তে পড়ি। আমার মা আর হলো স্যার আমাকে এইখানে পড়া দেখে অন্য রুমে গেছিল। ওইখানে যে কথাবার্তা বলতো, আরো অনেক কিছু করতো। হ্যাঁ, রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রাইভেট পড়াইছিল। আমার বিয়ে করার বয়স হলো 10 বছর। আমার একটা মেয়ে সন্তান আছে, ও ক্লাস 2-তে পড়ে। ক্লাস 2-তে পড়ে আমি এক টিচারকে রাখছিলাম একে প্রাইভেট করার জন্য। প্রাইভেট পড়ার অনুযায়ী পরশুদিন আমার স্ত্রীকে নিয়ে ও ভাগছে। আমার বাড়ি হলো নামুড়ি হাই স্কুলের সাথে আমার বাসা। এই জন্যে আমি পরে খোঁজাখুঁজি করি দেখি ওর কাছে গেছি। এই এতটুকু। আমার যা ছিল সোনা গয়না যা কিছু ছিল ঘরে সবকিছু নিয়ে চলে গেছি। ওই ছেলের নাম হলো আলামিন, বাপের নাম হলো ওসমান আলী, ঠিকানা সবজি বাজার। আমি থানায় অভিযোগ দিছি। আমি গরিব মানুষ, আমার অর্থনৈতিকভাবে আমি দুর্বল, আমি কোনো বিচার পাই নাই, আমি কোনো সঠিক জায়গায় আমার কোনো খবর পাই নাই। আমি আমার বউকে এখন পর্যন্ত আমি কোনো খুঁজে পাইনি। আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি বিচার চাই। আমার নাম সীমা রায়। আর যে পলাতক অবস্থায় আছে সে কাকুলি রানী, সে আমার যা হয়। সে 2 দিন থেকে নিখোঁজ। আমার ভাতিজি পড়াতে এসে তাদের রিলেশন জমে দুজনের মাঝে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রাইভেট পড়াইতো। সে প্রাইভেট পড়ায় এসে তাকে নিয়ে পালিয়ে যায়। তার খোঁজ খবর আমরা এখনো পাইনি। ছেলেটার নাম হচ্ছে আলামিন, তার বাবার নাম হচ্ছে ওসমান। তার বাসা হচ্ছে সবজি বাজার, কদমতলা, ইউনিয়ন হচ্ছে পলাশী ইউনিয়ন। আমরা চাই তার ছোট্ট বাচ্চা আছে, সে এসে আবার সংসার করুক, তাকে আমরা আবার নিতে চাই।